হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সোনালি ব্লগে তোমাদের অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি এখন মাছ কাটতে বসেছি। তো জ্যান্ত কই মাছ নিয়ে এসে বাঁধের থেকে, বাঁধে ধরার ছিল। এই দেখো জ্যান্ত কই মাছ। এই দেখো আরেকটা মাছ, এটাও জ্যান্ত ছিল, মরে গেছে। এই দেখো কই মাছ, একদম জ্যান্ত কই মাছ। মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা করে নিই। দেখো মাছ কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছটা এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি নুন হলুদ, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি ভাজবো না, আমি হালকা করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। আজকে আমি বানাবো তেল কই। তো চলো তেল কই বানাবার জন্য কী কী মশলা লাগছে দেখে নাও। তেল কই বানাবার জন্য লাগছে পেঁয়াজ। পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। আর লাগছে জিরে, আদা আর শুকনো লঙ্কা, এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেব। টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা আমি কেটে নিয়েছি। আর একটু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, দুটো চিড়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি মশলা বেটে রাখা, জিরে, আদা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। এরপর হচ্ছে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলার জলটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এরপর আমি দিয়ে দেবো মাছ। দিয়ে দিচ্ছি মাছ। তো আমার তেল কই হয়ে গেছে, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর নামিয়ে নিচ্ছি আমি। এই যে দেখো নামিয়ে নিয়েছি তেল কই। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্য জানিও।